বিএনপিতে ভোট না দিলে আপনার বাড়িঘর পোড়ায় দিবে। ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। আমি তাদের ঘর বাড়ি সব পুরায়া সরকার করে দেবো। তিনি নিজেই বললেন, আমি কাউকে ভয় পাই না, আপনারা সবাই ভিডিও ফেসবুকে ছেড়ে দেন। কথা আপনি রেকর্ড করে বলে দিতে পারেন, ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার অসুবিধা নাই। এখন জনগণ তাকে ধন্যবাদ দিচ্ছে যে নির্বাচনের আগে কখনো কোনো মানুষ এইভাবে সত্য কথা বলে না, যেভাবে কুমিল্লা 4 আসনের মঞ্জুরুল আহসান মুন্সি, যাকে নির্বাচন থেকে বাতিল করা হয়েছে, তাকে কিন্তু প্রার্থিতা দেওয়া হয় নাই। তার প্রার্থিতা বাতিল করা হয়েছে কারণ ঋণ খেলাপির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই জন্যই তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন নাই। তবে বিএনপি থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক মার্কায় আরেকজন দাঁড়িয়েছে। এখন তার সমর্থন দেওয়ার জন্য এই মঞ্জুরুল আহসান মুন্সি ওইখানে গিয়েছিলেন। 12 ফেব্রুয়ারি তারিখে ট্রাক মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করবেন এবং গিয়ে প্রকাশ্যে মানুষের সামনে বলছেন, যদি আপনারা বিএনপিতে ভোট না দেন তাহলে আপনারা ঘরে থাকতে পারবেন না, সেইগুলো পুড়িয়ে দেওয়া হবে। এই ধরনের কথা জনসম্মুখে বলে আবার এও বলে যে আপনারা এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন, আমি কাউকে কেয়ার করি না, যেটা বলছি এটা সত্য বলছি। একজন নেতার মুখে যদি মানুষ এই ধরনের কথা শুনে, তাহলে কি সেই নেতা বা সেই দলকে মানুষ ভোট দিতে চাইবে? ধরেন এই যে আর একটা দিন বাকি, কালকের দিন পর নির্বাচন, সেই নির্বাচনে মানুষ যাবে ভোট দেওয়ার জন্য। তার আগের দিন রাতেই যদি মানুষ এই ধরনের ভিডিওগুলো দেখে, যেটা নাকি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, যে বিএনপির একজন বাতিল হওয়া প্রার্থী, সে আবার গিয়ে বলছে যদি বিএনপি ক্ষমতায় আসে, এরপর যদি দেখি তোমরা বিএনপিতে ভোট দেও নাই, তাহলে তোমাদের বাড়ি ঘরে থাকতে দিব না, সেইগুলো পুড়িয়ে ছাই করে দিব। এটা একজন নেতার কথা হইতে পারে না, এইগুলো তো একটা সন্ত্রাসীর কথা হইতে পারে। এরা রক্তে মাংস গড়া একজন মানুষ, আপনিও রক্তে মাংস গড়া একজন মানুষ। হয়তোবা তার একটু ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, যেটা আপনার নাই। এখন টাকা পয়সার ক্ষমতা থাকলেই সে কি এরকম ভাবে মানুষের উপরে প্রভাব খাটাতে পারে? এই 17 বছর তাহলে কি করছে? যখন বিএনপিকে মানুষ ভোট দেয় নাই, দিচ্ছে সব আওয়ামী লীগকে। বারবার যখন আওয়ামী লীগ পাস করছে, একবার নয়, দুইবার নয়, 3 বার, তখন এরা কি করছে? কিচ্ছু করতে পারে নাই। এখন এসে এই ধরনের কথা কখনোই মেনে নেওয়া যায় না। বিএনপি থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, তবে কোর্ট থেকে রায় পায় নাই তিনি, তার বিরুদ্ধে রয়েছিল ঋণ খেলাপির অভিযোগ। ওই একই আসনে, কুমিল্লা 4 আসনে রয়েছে এনসিপি থেকে হাসনাত আব্দুল্লাহ, যিনি অলরেডি ধরেন এমপি হয়ে আছে। ওই জায়গার কুমিল্লা 4 আসনের মানুষ তাকে এত পরিমাণ সমর্থন করে, ভালোবাসে। আর হাসনাত আব্দুল্লাহ যদি এমপি হইতে নাও পারে, তারপরে কোনো আফসোস নাই, সে নেতা হয়ে গেছে অলরেডি, সে একজন নেতা। তার মুখে শুনছেন এনসিপিতে ভোট না দিলে আপনারা ঘরে থাকতে পারবেন না, অবস্থা খারাপ করে দিব, এই ধরনের কথা তো শুনেন নাই। তাহলে তার মুখ থেকে কেন শুনলেন? কারণ সে চাচ্ছে একটা ঝামেলা সৃষ্টি করতে। যদি এটা না চাইতো এই ধরনের কথা বলতো না। যেহেতু তার মনোনয়ন বাতিল করা হয়েছে, সেহেতু এখন যা খুশি তিনি তাই বলতে পারে, তার তো আর কোনো পিছুটান নাই। তাকে বিএনপি থেকে বলা হয়েছে আপনি যে ট্রাক মার্কার সমর্থন দেন,